আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু ছোটোবেলায় ফিরে যেতে চাই। ছোটোবেলায় কারা কারা মাটির জিনিস বানিয়ে হাঁড়ি পাতিল খেলেছেন? মাটি দিয়ে বিভিন্ন পাতিল, বিছানা, পাটা পুতা কত কিছু বানাতাম মাটি দিয়ে, তাই না? আমরা খেলতাম সেগুলো দিয়ে। সেই স্মৃতিগুলো কার কার মনে আছে? সেই জিনিসটার সাথে একটু মিল করে আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে মাটি দিয়ে আমরা বিভিন্ন জিনিস বানাতাম, সেটা যখন সুন্দর হতো না বা বাঁকাতেরা হয়ে যেত, সেটা শুকানোর পর অনেকটা শক্ত হয়ে যেত এবং সেরকমই থেকে যেত। তখন আমরা কি করতাম? আবার একটু পানি দিতাম, তারপর আবার একটু মাটি মিশিয়ে সেটাকে সমান করতাম, তাই না? এখন অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে মেডিকেশনের পাশাপাশি কাউন্সেলিংটা কেন লাগবে? এই যে যখন মাটিটা শক্ত হয়ে যেত, তখন কি আমরা জিনিসটাকে কোনো আর নড়চড় করাতে পারতাম বা কোনো শেপ দিতে পারতাম? অবশ্যই না। তখন আমরা পানিটা ইউজ করতাম। এই যে মেডিকেশন বা এই যে ওষুধ, সেটা অনেকটা পানি, যেটা আপনার এই যে সিমটমগুলো বা কষ্টগুলো কিছুটা কমায়, তখন আপনি কাউন্সেলিংটা গ্রহণ করতে পারেন। এবং এই যে সিমটমগুলো বা এই যে কেমিক্যাল যে চেঞ্জগুলো হয় ব্রেইনে, সেটা কিন্তু সবার জন্য মোটামুটি একই রকমই থাকে। সেটা মেডিকেশনের মাধ্যমে কমে আসে, কিন্তু আমাদের সবার সমস্যা কিন্তু একই রকম নয়, তাই না? আমাদের চিন্তাগুলো ভিন্ন থাকে এবং সেই চিন্তা থেকে আমাদের সমস্যাগুলো তৈরি হয়। তা আমরা যদি সেই চিন্তাগুলো নিয়ে কাজ না করি, সেই চিন্তাগুলোকে পরিবর্তন না করি, তাহলে আমরা তো আসলে শেপটা ঠিকভাবে দিলাম না, তাই না? এই যে শেপটা দেওয়ার জন্য এবং লং রানে একটা ভালো ইফেক্ট পাওয়ার জন্য আমাদের সাইকোথেরাপি কিংবা কাউন্সিলিংটা মেডিকেশনের পাশাপাশি করতে হয়। যেহেতু আমাদের সমস্যাগুলো ভিন্ন, চিন্তাগুলো ভিন্ন, সেই চিন্তাটাকে আমাদের সেভাবেই শেপ দিতে হবে। আদারওয়াইজ আমাদের ওষুধ বন্ধ করার পর কিংবা মেডিকেশনটা শেষ হওয়ার পর আবার সমস্যাটা ফিরে আসতে পারে। কারণ আমরা সমস্যাটা কোনো একটা ট্রিগারিং সিচুয়েশন থেকেই সমস্যাটা তৈরি হয়, এবং সেই ট্রিগারিং সিচুয়েশনটা যদি আমরা ম্যানেজ করতে না শিখি, সেই ক্ষেত্রে পরবর্তীতে আবার যখন সেই ট্রিগারিং সিচুয়েশনটা আমাদের সামনে আসে, আমরা দেখা যায় যে ম্যানেজমেন্টটা না শেখার কারণে আবার সেই সমস্যাটার মধ্যেই চলে যাই।